দর্শক, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থায় অগ্নি নির্বাপন কর্মীদের। এরই মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর গতকাল আপনারা জানেন সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুইয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে এই পর্যন্ত 25 জন লোক মারা গেছে এবং 30 জনের বেশি নিখোঁজ আছে এবং অগ্নিকাণ্ডে বর্তমানে হাসপাতালে আছে। তো এই পরিস্থিতি বর্তমানে সামনে আরও খুবই ভয়ানক পরিস্থিতি। আপনারা জানেন লস এঞ্জেলেসের যে পুরো এলাকাটা পুরো একদম ছাই হয়ে গেছে, কিন্তু এখন আবার ওইটার মধ্যে আবার টর্নেডোর দেখা দেওয়ার সম্ভাবনা পরিস্থিতি। যাই হোক, আবহাওয়া দপ্তর আরও বলছে, এই পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাসে আগুন টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি, তবে আবহাওয়াবিদ টড হলো বলেছেন, বর্তমানে চরম ভাবাপন্ন আবহাওয়া, এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভয়াবহ দাবানলে পড়েছে বিস্তীর্ণ এলাকা। দাবানল ছড়িয়ে পড়েছে পিছনে বড় কারণ সান্তা এনা নামের জেরো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, কিন্তু গতি আবার বেড়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে দাবানলের কারণে ইতিমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পড়েছে বিস্তীর্ণ এলাকা। এই দাবানল ছড়িয়ে পড়ার পিছনের বড় কারণ সান্তা এনা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে। লস এঞ্জেলেসের দাবানল শুরু হয় 7 জানুয়ারি। সেখানকার প্যালেস্টিজ ও অ্যাটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে অন্তত 145 বর্গ কিলোমিটার এলাকা পুরো ছাই হয়েছে। ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকার 2.5 গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত 22,000 অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও 57,000 অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল সর্বোচ্চ সতর্ক অবস্থা ফ্ল্যাগ জারি করছে জাতীয় আবহাওয়া দপ্তর। দাবানলে মৃত মানুষের সংখ্যাও বেড়ে 24-এ দাঁড়িয়ে গেছে। দপ্তর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে। লস এঞ্জেলেসে যে ভেঞ্চুরা কাউন্টির কিছু অংশে গত সোমবার রাতে জোড়া বাতাস বয়ে যায়। সন্ধ্যার পর থেকে ম্যাজিক মাউন্টেন এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় 72 মাইল। এছাড়া মিল ক্রিক, সেন্টস্টোন পিক, চিলাও এবং পালো সোলা এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় 55 থেকে 62 মাইল পর্যন্ত। দর্শক, আজকে এই ছিল সর্বশেষ। আপনারা জানেন লস এঞ্জেলেসের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরিস্থিতি খুবই ভয়ানক। তো যাই হোক, এগুলা আপনারা জানেন, এখনও কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের উপরে আমরা কিন্তু নজর রাখছি, যে ওইখানের পরিস্থিতি আর যে ফিলিস্তিনের যে পরিস্থিতি, এটা ফিলিস্তিনের পরিস্থিতি এটা করতেছে দুনিয়ার মানুষের দ্বারা হইতেছে, আর ওইটা একমাত্র আল্লাহর দ্বারা ওইটা হইতেছে। আল্লাহ তাদেরকে এটা পরিস্থিতি শিকার তাদেরকে দিয়েছে, বা তাদের এটা শিক্ষা দেওয়ার জন্য হয়তোবা এটা চেষ্টা করতেছে। তো আমরা সেটা আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সেই আত্মবিশ্বাস আছে যে ইনশাআল্লাহ আল্লাহ সঠিক বিচারটাই আমাদের করবে। তো যাই হোক, আমরা কোনো মানুষের ক্ষতিও কোনো মানুষের এটা আমাদের মুসলমান হিসাবে বা আমরা কখনো এটা কাম্য না বা এটা আমরা আশাও করি না। তবে আমাদের উপরে যেভাবে আপনারা দেখেন, ফিলিস্তিনি যেভাবে ছোট ছোট শিশু নারী পর্যন্ত বাদ যাইতেছে না, সবাইকে কিভাবে পশুর মতন কিভাবে পাখির মতন গুলি করতেছে, গুলি করে মারতেছে। পুরো দেশটা একটা যুদ্ধ বিধ্বস্ত আগুনে পুড়ে, এই তাদের যে মিসাইল, তাদের যে বোমা, এগুলা মেরে মেরে পুরো দেশটা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক একটা পবিত্র জায়গা, আপনারা জানেন ফিলিস্তিন একটা পবিত্র জায়গা। এই আকসায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে যান, তিনি এখানেই নামাজ পড়ছিলেন। এই আল আকসার মধ্যে তিনি 2 রাকাত নামাজ আদায় করছিলেন, তারপরে ঘুমিয়ে গেছিলেন। তার ওইখান থেকে
এগুলো অনেক লম্বা ইতিহাস। এখান থেকেই তিনি মেরাজে যান। মেরাজের ইতিহাস এখান থেকেই শুরু হয়। তো যাই হোক, সেই আকসা বা সেই জেরুজালেম এখন ইহুদি নেসারাদের দখলে। তারা এখন এগুলা তারা বোম্বিং কইরা, তারা অত্যাচার করে, আপনারা জানেন ইসরায়েলি যে সেনারা তারা পুরা দেশটারে একদম আগুনে পুড়ে ছাই করে দিছে। তো সেটার পরিপ্রেক্ষিতে হয়তো আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হয়তো ওইটার প্রতিশোধ হিসাবে বর্তমানে, কারণ ওইটা ইসরায়েলের পুরা সমর্থন, পুরা সহযোগিতা শুধু যুক্তরাষ্ট্র করতেছে, সেইটার পরিপ্রেক্ষিতে হয়তো এই ধরনের কোনো একটা গজব হিসাবে আমরা দেখতেছি। তো যাই হোক, আল্লাহ ভালো জানে। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।